সুপ্রিয় দর্শক, ঢাকাই চলচ্চিত্রের সবথেকে সুন্দরী নায়িকা ৩ প্রজন্মের ক্রাশ পূর্ণিমাকে তো আপনারা কম বেশি সকলেই চিনেন। অভিনয় দক্ষতা এবং সৌন্দর্য দিয়ে এখনও হাজারো তরুণীর স্বপ্নের নায়িকা হয়ে আছেন তিনি। আজকের এই ভিডিওতে আমরা নায়িকা পূর্ণিমার বড় মেয়েকে নিয়ে আলোচনা করব, তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সুন্দরী একজন নায়িকা হলেন পূর্ণিমা। তার আসল নাম হচ্ছে দিলারা হানি প্রীতা, তবে বাংলাদেশের জনগণরা তাকে পূর্ণিমা নামেই চিনে। জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। জনপ্রিয় পরিচালক কাজী হায়াতের পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। পূর্ণিমা 1981 সালের 11 জুলাই বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। ছোটবেলা থেকে তার বেড়ে ওঠা হয়েছে ঢাকায়। পূর্ণিমা বাংলা চলচ্চিত্রের আগমন জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার দিয়ে এই চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে 1997 সালে। সে সময় তিনি ক্লাস 9-এ পড়াশোনা করতেন। সুন্দর চেহারার অধিকারিণী এই জনপ্রিয় অভিনেত্রী শুরুতেই অভিনয়ের পাশাপাশি অসাধারণ শারীরিক সৌন্দর্যের কারণে খুব অল্প সময়ে সবার মন জয় করে নিয়েছেন। মিস ডায়না ও কাল্লু মামা ছায়াছবিতে বেশ খোলামেলা পোশাকে হাজির হয়ে দর্শকদের নজর কাড়েন তিনি। 2003 সালে মুক্তি পায় তার সবথেকে সফল ছবি মতিউর রহমান পানু পরিচালিত মনের মাঝে তুমি। এটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের সবথেকে সফল ছবিগুলোর মধ্যে অন্যতম একটি। 2004 সালে রাবেয়া খাতুনের উপন্যাস মেঘের পরে মেঘ অবলম্বনে চাষী নজরুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক ছায়াছবি মেঘের পর মেঘ ছবিতে অভিনয় করেন। পূর্ণিমা 2005 সালের 6 সেপ্টেম্বর ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 2007 সালে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। এরপর 2007 সালের 4 নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন পূর্ণিমা। এরপর 2014 সালের 13 এপ্রিল তিনি প্রথম কন্যা সন্তানের মা হন। তার সেই মেয়ের নাম আরশিয়া উমাইজা। আরশিয়া দেখতে তার মায়ের মতোই সুন্দরী হয়েছে। বর্তমানে অনেকটা বড় হয়েছে পূর্ণিমার মেয়ে আরশিয়া উমাইজা। তো বন্ধুরা, বাংলা চলচ্চিত্রের অন্যতম নায়িকা পূর্ণিমাকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।